এমন কোন বিটারা নেই যে গায়ে হাত না দেয়। এইটুকু সন্ত্রাসীর বিচার চাই। আমার জমির মধ্যে আর একজনের জমি যাতে আমাদের তরমুজ চাষ করতে হয়। যে কোনো লোকের যে কোনো সময় মারতে পারে। আমরা এই সন্ত্রাস ছোট গাড়ি গেছে আর সে বলতেছে কি বড় গাড়ি গেছে, সে জমির মধ্যে তো বড় গাড়ি যেতে দেবে না। আর সে বলতেছে সে বড় গাড়ি গেছে, তারপর গাড়িওয়ালার মারতে গেছে, মারতে গেলি অন্তে আইসে তারপরে অন্তে ইট ছিল, ইটটা তারপরে জুয়েলের মাথায় ঘা দিছে, ঘা দিলে তারপর বাড়ায়। পরে যে দেখেছি টুকু রক্তাক্ত করে থুয়ে দিছে ইসের পাশে। তারপরে যখন ওর বাপের চোখ উঠে ফেলাবে করে খান কিচ্ছিল তো চোখ উঠে ফেলাবো, সে নিয়ে আমি টুকুর এই মাজার এই জায়গায় পাও বাঁধা দিয়ে হাতে ছাড়াইছি। সামান্য ঘটনা, একটা জমির মধ্যে আমার জমির মধ্যে আর একজনের জমি যাতে আমাদের তরমুজ চাষ করতে হয়। আপনার জমির মধ্যে আমার জায়গায় যাবে, তাইলে এই নিয়ে কি মারামারি হওয়া উচিত? দেখলাম এই ছেলেটা বিলির ভিতর ফেলানো আছে। আমি যে বলার পরে বললাম যে ওরা আগে ডাক্তারের কাছে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, তারপরে সবাই আসুক, প্রশাসন আসুক, সবাই এসে শুনবে। তারপরে তো আমরা ওখানে থাকলাম, থানায় ফোন দেওয়া হলো, প্রশাসন আসলো, ওনারা দেখছে। এখন বিষয় হচ্ছে যে সামান্য বিষয় নিয়ে যে আঘাত, তার মাথা ফেটে গেছে এবং তারে ঘাড়ে টাড়ে বলতে অনেক জায়গায় মারির চিহ্ন আছে, আমরা দেখেছি। জনগণ ভয় পায় যে দোকানে আমার দোকানের বাইরে যায় চা খেতে পারে ভয়তে, যে কোনো লোকের যে কোনো সময় মারতে পারে। এই কিছুদিন আগে মনি নামে একটা লোক, তার হাত ধরতে বাড়িতে মাথা ফেটে গেছে। যেমন কোনো মানুষ ওই গ্রামে হিন্দুকে মুসলমানকে না মারে, হিন্দুরা মুখ খুলতে পারে না, অলস আন্তরাস। এই আর আমার কাছে লিস্ট আছে স্যার, আমি দেখাবো। এমন কোনো বিটারা নেই যে গায়ে হাত না দেয়।